রোজ সকালে আভিরার ঘুম ভাঙে বাবার আদর খেয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসছে একটা ভ্লগ নিয়ে। দিনটা ছিল শুক্রবার। ঘুম থেকে উঠে সারাদিন কেমন কাটলো সেটা দেখাতে আজকে এসছি। যেদিন যেদিন ঈশানের অফিস থাকে সেদিন ঘুম থেকে উঠে ঝড়ের গতিতে কাজ করতে হয় আমাদের সবাই। সবাই বলতে তো এই আমি আর আমার বর, আমাদের ছোট সংসার। আমার বর অফিস যাওয়ার আগে যতটা পারে আমাদের হেল্প করে যায়। ব্রেকফাস্টে ও বানালো সুজি। সুজি আমরাও খাই, বাচ্চাও খেতে পারে। চিনি না দিয়ে ফিগ দিয়ে বানানো, ফলে অসুবিধা নেই কোনো। অফিসের সময় হয়ে যাচ্ছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে, তাই বসে খাওয়ার আর সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে নিলাম। আর সঙ্গে চলতে থাকলো রান্না। এই রান্নাটাই ওকে প্যাক করে দেব। একটু মাছও ছিল, বানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু খুব দেরি হয়ে যাওয়াতে আজকে স্কিপ করে গেলাম। ভয়ঙ্কর গতিতে কাজ চলছে। বাচ্চাকে খাওয়ানো, ও টিফিন প্যাক করা, আগের দিনের যেটুকু ছিল খাবার দাবার সেগুলোকে গরম করা। তো এই করতে করতে সকালটা প্রায় কেটে যায়। তোমরা যারা আমার মতো নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকো তারা হয়তো আমার সাথে একটু রিলেট করতে পারবে। যাদের সংসারে কোনো সেকেন্ড হেল্পিং হ্যান্ড নেই, তাদের নিজেদেরই সবকিছু করতে হয়। আর লিটারালি 10 হাতে কাজ যাকে বলে আর কি। তো সবটা তো ভিডিও তুলতে পারিনি, সারাদিনে কি কি চলে আর কি। যতটুকু পেরেছি, যখন সময় পেয়েছি মোবাইলটাকে সেট করার, তখনই করতে পেরেছি। আর মজার কথা হলো, আমার মা বাবাও ঠিক এরমভাবে সংসার চালাতেন। কারণ আমারও একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়ে ওঠা। মা বাবা দুজনে চাকরি করতেন, তার সাথে এরকম স্পিডে কাজ। আমি মাকে দেখেছি ছোটবেলায় এরকম ঝড়ের গতিতে কাজ করতে। এবং ভাগ্যবশত আমারও সেই রকমই নিয়তি হয়েছে। আমারও ওরকমই অনেকটা সংসারের ছবিটা একই। এখানে আমি ঈশানের টিফিনটা প্যাক করে দিচ্ছি, লাঞ্চটা। ঠান্ডা হওয়ার পর ঢাকনাগুলো দেবো, ততক্ষণ দিয়েছি। আর ফলও একটু কেটে দিয়েছি আর কি। এরপর বাচ্চার জিনিসগুলো, ফিডিং বটল এটসেট্রা, এগুলো সব ধোয়া, স্টেরিলাইজ করা, মানে ফোটানো। ওর খেলনাগুলোও পর্যন্ত ফুটিয়ে রাখতে হয়, এবং তা সত্ত্বেও ও মাটি টাটি মুখে দিয়ে পেট খারাপ করে। তো এসব কাজ সেরে বাচ্চাকে একটু ঘুম পাড়ালাম। ও বেশিক্ষণ দিনের বেলা ঘুমায় না। তো ঘুম যতক্ষণ ছিল ততক্ষণও আমি কিছুটা কাজ এগিয়ে রাখলাম। ঘুম থেকে ওঠার পর ওকে প্লে ম্যাটে বসিয়ে রেখে কাজ করছি, আর একটা চোখ ওর দিকে। কারণ নিমেষের মধ্যে ও প্লে ম্যাট থেকে বেরিয়ে যায় এবং দুষ্টুমি শুরু করে। আর ওদিকে আবার গ্যাসেও জিনিস চড়ানো আছে। দেখবি এই ভিডিওর মাঝখানে হঠাৎ দৌড় মারছে, কারণ জিনিস ধরে যাচ্ছে। তো ঈশান অনেক আগেই অফিসে বেরিয়ে গেছে, কাজে চলে গেছে। তো এরপরের আমাদের দুপুরের খাওয়া দাওয়া এইসবের ভিডিও আর রাখিনি। সন্ধেবেলা ও যখন অফিস থেকে ফিরলো, তার কিছু কিছু ফুটেজ আছে। শনিবার যেহেতু কালকে, আজকে শুক্রবার, তাই শুক্রবার রাতটা আমাদের খুব আনন্দের, কারণ উইকেন্ড আসছে। শনিবারটা এলেই দুম করে কখন যে রবিবার রাত্রি চলে আসে টেরও পাই না। তাই শুক্রবার রাতটা সব থেকে আনন্দের, কারণ এখনো শনি রবি দুদিন ছুটি আছে। তো তোমাদের কি কারোর এরকম মনে হয় আমার মতো, যে কখন যে উইকেন্ডটা বেরিয়ে গেল? সব থেকে আনন্দ হয় শুক্রবার রাত। তো তার মধ্যে আবার আজকে ছিল জার্মানির একটা ফুটবল ম্যাচ। আমার বর আবার জার্মানির বিশাল বড় ভক্ত, জার্মানি ফুটবল টিমের। তো যেহেতু খেলা থাকলে ও আবার একটুখানি বাইরের খাওয়া দাওয়ার পছন্দ করে। তো আর সারাদিন এত কাজ গেছিলো, সারা সপ্তাহ ধরে এত কাজ গেছে, যে শুক্রবার রাতটা আমরা একটু ব্রেক নিয়ে নিই। তো রাতে রান্না আর কিছু করতে না করে আমার বর, বলে যে অর্ডার করা হবে। বিকেলবেলাও ভুট্টা নিয়ে বাড়িতে আসে, ভুট্টা খাই। মেয়ে হ্যাংলার মতো তাকিয়েছিল, কিন্তু ওকে তো দেওয়া যাবে না। তো রাতেই যে অর্ডার করা হয়েছিল বার্গার, কোরিয়ান চিকেন উইংস আর ফ্রাই। তো ও ঈশান নিয়েছিল ল্যাম্প বার্গার, আর আমি নিয়েছিলাম নর্মাল চিকেন বার্গার। তো এইভাবেই শুক্রবার রাতটা শেষ হলো, সারা দিনটা শেষ হলো আর কি। আর পরের দিন শনি রবিবার, একটু শান্তি। আবার সোমবার থেকে দৌড় দৌড় দৌড়। আমার ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করেই দাও প্লিজ। চলো টাটা, আবার দেখা হবে।